নেত্রকোনার বারহাট্টায় এক বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় দীর্ঘ ১৩ বছর পর গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন আদালত। ধর্ষণের ফলে জন্ম নেওয়া এক কন্যা শিশুর পিতৃত্ব ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে শিশুটির জৈবিক বাবা হিসাবে আইনগত স্বীকৃতি দিয়েছেন আদালত। একই সঙ্গে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ী আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক AKM ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি নুরুল কবির জানান, এই রায় শুধু ধর্ষণের মামলার বিচারই নয়, ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুটির পরিচয় ও আইনগত অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ নজির। আদালত রায়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসামি শিশুটির বাবা হিসাবে প্রমাণিত হওয়ায় শিশুটি তার বাবার পরিচয়ের আইনগত স্বীকৃতি পেল। একই সঙ্গে বাবার সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে আইন অনুযায়ী তার অধিকারও বহাল থাকবে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ মার্চ নেত্রকোনার বারহাট্টা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এক ব্যক্তি একই এলাকার এক বিধবা নারীকে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী সামাজিক ও মানসিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে পড়েন। ঘটনার ১০ দিন পর ১০ মার্চ ভুক্তভোগী নারীর বোন বাদী হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ১১ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শুরু হয়। বিচার চলাকালেই ভুক্তভোগী নারী একটি কন্যা সন্তানের জন্ম দেন। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায়ে আদালতের নির্দেশে শিশুটি এবং অভিযুক্ত ব্যক্তির ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে নিশ্চিতভাবে প্রমাণিত হয় অভিযুক্ত ব্যক্তি ওই শিশুর জৈবিক বাবা। ডিএনএ প্রতিবেদনের পাশাপাশি তদন্ত কর্মকর্তার জমা দেওয়া অভিযোগপত্র, মামলার ৮ জন সাক্ষীর সাক্ষ্য, চিকিৎসা সংক্রান্ত নথি এবং অন্যান্য আলামত পর্যালোচনা করে আদালত সিদ্ধান্তে পৌঁছান যে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এসব তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবির বলেন, এই মামলার বিশেষ তাৎপর্য হল ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির পরিচয় নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। আদালতের রায়ের মাধ্যমে শিশুটি শুধু তার জৈবিক বাবার পরিচয়ই পাননি, ভবিষ্যতে বাবার সম্পত্তির ওপরও তার আইনগত অধিকার নিশ্চিত হয়েছে। আইনজীবীদের মতে, ডিএনএ প্রযুক্তির ব্যবহার এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে দেওয়া এ ধরনের রায় ভবিষ্যতে ধর্ষণ ও পিতৃত্ব সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হতে পারে। একই সঙ্গে এটি ভুক্তভোগী নারী ও ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুদের ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।